বিএনপির জেলা অ্যাডহক কমিটির সদস্য, তারাগঞ্জ উপজেলা অ্যাডহক কমিটির সদস্য জনাব মতিয়ার রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারাগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সদস্য সচিব, সাবেক ছাত্র নেতা মেহেদী হাসান শিপু। আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারাগঞ্জ উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তোবারক, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মন্ডল, যুগ্ম আহ্বায়ক কাজী নুর আলম এবং আমাদের অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার সিনিয়র অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট বকুল আহমেদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারাগঞ্জ উপজেলা শাখার অ্যাডহক কমিটির সদস্যবৃন্দ এবং ৩ নং একরচালি ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ, সবাইকে আমার তারাগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন, শুভেচ্ছা। আপনারা জানেন আজকে আমাদের সারা বাংলাদেশে তৃণমূল পর্যায়ে যে জাগরণের জন্য দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা যে কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে জেলা, মহানগর, থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায় পর্যন্ত আমরা যে সংস্কারের বা কমিটি রিএস্টাবলিশের জন্য যে কার্যক্রম শুরু করছি, সেটার ধারাবাহিকতায় আজকের এই ৩ নং একরচালি ইউনিয়ন কর্মী সভা। আমরা, আপনারা জানেন গত সম্ভবত ৩ মে ভিসা নীতি একটা চালু করছে যুক্তরাষ্ট্র। এটা কিন্তু আমাদের বাংলাদেশ সরকারকে মেসেজ দিয়েছে, সরকারও জানে, কিন্তু জানার পরেও হয়তো আমাদের সামনে কিন্তু বিষয়টা বাংলাদেশের সাধারণ মানুষের সামনে এই বিষয়টা আসেনি, তারা গোপন রাখছে। তারা গোপন রাখার পর নিজেরাই বিভিন্ন ভাবে পণ্য কিনবো না এর বক্তব্য দিচ্ছে, ও বক্তব্য দিচ্ছে, আমরা নিষেধাজ্ঞা মানি না, যারা নিষেধাজ্ঞা দিবে তাদের পণ্য কিনবো না, বিভিন্ন অবান্তর কথাবার্তা বলতেছে। যাই হোক, তারা তাদের বক্তব্য দিচ্ছে। আমাদের মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ওনারা বাংলাদেশে আমাদের, ওনারা যদি একটা নির্বাচন খারাপ হয় সেটার জন্য হয়তো নিষেধাজ্ঞা দিবে, কিন্তু নির্বাচনের আগেই আমাদের জাতীয়তাবাদী দল সহ সমমনা যারা আছে আমাদের সঙ্গে, তাদেরকে নিয়ে এই রাজপথে আন্দোলনের মাধ্যমে আমাদের একটা এজেন্ডা মূলত এখন সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। ওরা যে নির্বাচনে করুক, আমাদের দাবি তত্ত্বাবধায়ক সরকার। আমরা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রাজপথে আন্দোলন করব। এই আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পতন ঘটাবো। আমাদের মূলত একটাই উদ্দেশ্য। তো এই এজেন্ডা বাস্তবায়ন করতে গেলে আমাদের কিন্তু একটা স্ট্রং সংগঠনের দরকার। আজকে আমাদের এই একরচালি ইউনিয়নে অনেক নেতৃবৃন্দ বলছে স্বজনপ্রীতির সুযোগ নাই। আমরা হয়তো বা 9, 11, 13, 17 একটা সদস্য বিশিষ্ট স্বল্প সময়ের জন্য একটা কমিটি দেব, যে কমিটিটা 9টা ওয়ার্ড কর্মী সভা করবে এবং 9টা ওয়ার্ডে সর্বনিম্ন 100 মেম্বার সংগ্রহ করবে। 100 সর্বনিম্ন, এটার উপরে 200, 400 যা হয়, কিন্তু সর্বনিম্ন 100 মেম্বার সংগ্রহ হবে এবং সেখান থেকে 51 জন সদস্যের ভোটে 459টা ভোট হবে। এই ভোটের মাধ্যমে আপনারাই ভোট দেবেন, আপনারাই এই কমিটিটা গঠন করবেন। সেই কমিটি আবার থানা পর্যায়ে ভোট দেবে। আপনারা যদি আগেই মনে করেন যে কমিটি পক্ষপাত, স্বজনপ্রীতি, আত্মীয় স্বজনের সুযোগ নাই, আপনারা দীর্ঘদিন যাবত রাজনীতি করেন, আপনারা কিসের ভয় এত? আপনারা মাঠে আপনাদের লোকেরই ভোট হবে, এখানে অন্য আদার্সের ভোট নেই। যার সমর্থন নাই সে আসবে না। আমি একটা উদাহরণ দেব। তারাগঞ্জ থানার মধ্যে আমার ওয়ার্ড, আমি যদি বিএনপি করার সদিচ্ছা থাকে আমি এই জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবাসি, তা আমার ওয়ার্ডকে আমি সেইভাবেই পরিচালনা করি। আমার ওয়ার্ডে আপনারা হয়তো বা জানবেন অনেক আগ থেকেই ফার্স্ট হয়। এইবার গত জাতীয় নির্বাচনে হয়তো আমরা ফার্স্ট হচ্ছি বিভিন্ন এই একরচালি টু তারাগঞ্জ বিভিন্ন চিকলি পর্যন্ত এই হাইওয়ে রোডে অনেক সেন্টারে আমরা ফার্স্ট হচ্ছি।
কিন্তু তার আগ থেকেই আমাদের যে বিএনপির যখন 2টা 4টা 5টা ভোট, ওই আমাদের 1 নম্বর কুষ্টিয়া ওয়ার্ডে সর্ব মানে এই সেই আজ থেকে 15-20 বছর আগ থেকে ওই প্রথম সারির স্থান তারাগঞ্জ থানার মধ্যে। তা আপনারা যদি সেই মন মানসিকতায় দল করেন, কেন আপনার সেন্টারে ফার্স্ট হবে না? কেন এই রাজপথে লোক দাঁড়াবে না? আপনার পেছনে 50টা 100টা লোক কন্টিনিউ বাইরে হবে, আজকে প্রোগ্রাম আছে আসবে। কিন্তু দুঃখের বিষয় হয়তো বা আমরা বিভিন্ন কোনো ইউনিয়নে দেখি যে লোক নাই, বা আজকে এই প্রবলেম, এই কাজ ওই কাজ, আপনি পারবেন না, আপনার লোক যাবে 50টা 10টা 20টা লোক যাবে, প্রোগ্রাম করবে। আমরা এই সাপোর্টটা চাচ্ছি, আমরা অন্য আদার্স না। কিন্তু আপনাদের আশ্বাস দিচ্ছি এইটাই যে ইনশাল্লাহ কোনো পক্ষপাত করব না। আমরা এই সবার সামনে বললাম কোনো পক্ষপাত হবে না। আমরা যতটুকু বিবেচনার উপর আমরা একটা কমিটি দেবো, এই কমিটিটা হয়তো স্বল্পকালীন, এই কমিটিটা একটা কমিটি প্রস্তুত করবে, এই প্রস্তুত হওয়ার পর একটা সম্মেলন হবে, আপনাদের যোগ্যতা যাচাই হবে, আপনাদের এলাকার লোকে ভোট দেবে, সেই ভোটের মাধ্যমে আপনারা সেই যোগ্যতা নিয়ে দেবেন। আর আজকে আমরা একটা ফর্ম দেব, সেই ফর্মটা হয়তো আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক, এই 3টে পদে যারা প্রতিযোগিতা করার ইচ্ছে আছে, এরকম একটা ফর্ম দেবো। এই ফর্মটা আপনারা সংগ্রহ করবেন, আর করার পর হয়তো পরবর্তীতে আমরা যখন আহ্বায়ক কমিটি দেবো, এই আহ্বায়ক কমিটির পর ওয়ার্ডে যে